আসসালামু আলাইকুম, আমি অনিকুজ্জামান। বিনামূল্যে ল্যাপটপ প্রশিক্ষণ কর্মশালা আমরা প্রথম পর্বে ল্যাপটপে আমরা যে উপরে অংশটুকু এবং যে পোর্ট পরিচিত ছিল সেইগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম। সো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে এই পোর্টগুলো যখন আমরা পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক দিয়ে কানেক্ট করবো, কানেক্ট করার পর আমার যে এখানে যে দিস পিসি আছে সেটা আপনার এখান থেকে কীভাবে আনবেন। আপনারা যাবেন সরাসরি এখান থেকে কম্পিউটারে যাবেন, দিস পিসে চলে যাবেন। সো দিস পিসে যাওয়ার পর দেখবেন যে এখানে যে ড্রাইভগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন, যে ডিভাইস অ্যান্ড ড্রাইভ যেগুলো আছে এই ড্রাইভগুলো এখানে শো আছে। সো আমি যে কয়টা ড্রাইভ এখানে কানেক্ট করবো প্রত্যেকটা ড্রাইভ কিন্তু এখানে শো করবে, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা পোর্টের কার্যকারিতা এবং প্র্যাকটিক্যালি বা কেউ ইউজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বন্ধুরা, আমি আবারও বলতেছি, যারা ল্যাপটপ ভালো চালাতে পারেন বা ল্যাপটপ সম্পর্কে ধারণা আছে, ল্যাপটপ ইউজ করতেছেন, আমার এই পর্বটুকু তাদের জন্য না, শুধুমাত্র নতুনদের জন্য, যারা একদম জিরো থেকে ল্যাপটপ ইউজ শুরু করতে চাচ্ছেন, আমার এই পর্বটা শুধুমাত্র তাদের জন্য। আশা করি যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনাদের ল্যাপটপ সম্পর্কে বাইরে কোনো এক্সপার্ট কারো কাছে যেতে হবে না। টোটালি আপনারা আমার পর্বটা শেষ করার পরে দেখবেন যে আপনারা নিজেরাই এক্সপার্ট হয়ে গেছেন এবং ল্যাপটপ সম্পর্কে আপনাদের মোটামুটি অনেক ভালো একটা ধারণা চলে আসবে। সো বন্ধুরা, আপনারা যদি কষ্ট করে কন্টিনিউ করে থাকেন ভিডিওটা, তাহলে আপনারা অন্য কোথাও যেতে হবে না, কোথাও কোর্স করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনারা ল্যাপটপ চালাতে পারবেন এবং ল্যাপটপে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবেন। সো বন্ধুরা, চলুন দ্বিতীয় পর্বে আমরা শুরু করি। সো দ্বিতীয় পর্বে আমরা প্রথমে দেখবো যে চার্জার, এটা হচ্ছে আমার ল্যাপটপের চার্জার পিন। এই চার্জারটা আমার হচ্ছে পাওয়ার কেবল দিয়ে কানেক্ট করা আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পোর্টটা, এটা হচ্ছে চার্জার পোর্ট। সো এই পোর্টে আমরা এখানে কি এটা কানেক্ট করব। দেখবেন বন্ধুরা, আমরা যখন এখানে কানেক্ট করব, সো দেখবেন যে আমাদের ল্যাপটপ একটা কি এরকম পাওয়ার লাইট থাকবে, যেটা একটা সিগন্যাল দেবে। সো দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে একটু দেখাই যে এটা হচ্ছে আমার ল্যাপটপের পাওয়ার লাইট। এটা আমি যখন এই পোর্টটা এখানে কানেক্ট করেছি, এখানে কিন্তু এই পাওয়ারটা অন হয়েছে। আপনাদের বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু একটা পাওয়ার লাইট থাকবে, মাস্ট বি। এবং আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এই কোনারে দেখতে পাচ্ছেন যে একটু এখানে কি এরকম মুভ করতেছে, এরকম চার্জার কানেক্ট হচ্ছে, সেটা কি এখানে শো করতেছে। আপনারা যদি এখানে দেখেন, সো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন যে একটু কীরকম মুভ করতেছে, মানে আমার চার্জারটা কানেক্ট হয়েছে। সো আমি যদি এটাকে আবার খুলে ফেলি তাহলে দেখবেন যে আমার যে পাওয়ারটা লাইটটা ছিল সেটা কিন্তু এখান থেকে আমার এরকম এই পাওয়ারটা এখান থেকে চলে যাবে। সো আমি এখান থেকে এটা খুলে ফেললাম। সো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি পাওয়ারটা চলে গেছে। সো এই পোর্টে হচ্ছে কি আমার চার্জার পোর্ট। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে চার্জার কানেক্ট করবেন এবং চার্জ হচ্ছে কিনা সেটাও আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। ওকে, সেকেন্ড যেটা হচ্ছে যে আমার যে ইউএসবি পোর্টগুলো আছে, এখানে আমরা এখানে কি একটা এক্সট্রা হার্ড ডিস্ক আছে, এই হার্ড ডিস্কটা আমরা এখানে কানেক্ট করবো এবং কানেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ড্রাইভগুলো আছে, এই ড্রাইভের সাথে কিন্তু এই হার্ড ডিস্ক কানেক্ট হওয়ার পর যে ড্রাইভটা আছে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন যে আপনার হার্ড ডিস্কটা কানেক্ট হয়েছে। সো বন্ধুরা, এই হার্ড ডিস্কটা হচ্ছে 1 টেরাবাইট। আমি নতুনদের জন্য, যেহেতু আমার এই টিউটোরিয়াল নতুনদের নিয়ে যেহেতু আমার ইউটিউব সংসার, সো বন্ধুরা এই হার্ড ডিস্কটা যদি আপনারা বাজারে কিনতে যান, এটা হচ্ছে 1 টেরাবাইট। 1 টেরাবাইট ইকুয়াল হচ্ছে 1000 জিবি। আমরা নতুন যারা আছি অনেকে হয়তো বুঝতে পারি না যে 1 টেরাবাইট কত জিবি হয়। আর জিবিটা আমরা সচরাচর পরিচিত, এই জন্য আমরা জিবিটা বুঝতে পারি। আর এটা হচ্ছে 1 টেরাবাইট হচ্ছে 1000 জিবি। এটা যদি আপনি কিনতে যান তাহলে 3500 থেকে 3000 টাকার মতো লাগবে আপনাদের জন্য। এটা হচ্ছে এক্সট্রা একটা হার্ড ডিস্ক। সো আমি আপনাদের একটু বলে রাখি যে আপনাদের ল্যাপটপে যদি এরকম অনেক ফাইল হয়ে যায়, যেহেতু আপনার ল্যাপটপটা লোড নিতে পারছেন, আপনার ল্যাপটপের যে স্টোরেজ ক্যাপাসিটি সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিছু ডাটা এরকম কাট করে আপনাদের এক্সট্রা একটা হার্ড ডিস্কে রাখতে পারেন। সেক্ষেত্রে কি আপনার ল্যাপটপটা যদি কোনো সময় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে এক্সট্রা হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্ক থেকে আপনার ডাটাটা কিন্তু সেভ থাকবে এবং আপনার ল্যাপটপের স্টোরেজের উপরে প্রেশারটা পড়বে না। তো আপনারা চাইলে এক্সট্রা একটা হার্ড ডিস্ক ইউজ করতে পারেন। সো বন্ধুরা, আমার এই যে ইউএসবি কেবল আছে, এই ইউএসবি কেবল দিয়ে আমি এখানে আমার ল্যাপটপের পুরো সাথে কানেক্ট করব। সো আমি এটাকে এখান থেকে আমি এখানে কানেক্ট করে দিলাম। সো কানেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমার যে ড্রাইভগুলো ছিল, এক্সট্রা একটা ড্রাইভ চলে আসবে। সো একটু দেখবেন, একটু সময় লাগবে। এটা হয়তো ভিতরে ইনস্টল হতে একটু সময় লাগে। সো বন্ধুরা দেখবেন যে আমার এখানে কি একটা চলে আসবে। সো দেখেন এখানে লাগার পর এখনও কিন্তু আমার আসে নাই। তো আমি এটা কী করবো, আবার এখান থেকে খুলে ফেলে আমি আবার নতুন করে দিব। সো দেখবেন যে আমার এখানে কি এক্সট্রা একটা ড্রাইভ শো করবে। সো আমি এটাকে খুলে ফেলে আবার নতুন করে দিলাম। প্রথম হয়তো আমার ভালো করে লাগানো হয় না, এই জন্য হয়তো আসে নাই। সো দেখেন এখন কিন্তু আমার দেখেন যে এখানে কিন্তু এই ড্রাইভটা আমার চলে আসছে। এই ড্রাইভটা কিন্তু আমার আগে ছিল না, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল। সো আমি এখান থেকে যখন খুলে ফেলি তাহলে দেখবেন যে দেখেন ড্রাইভটা কিন্তু এখানে কি চলে গেছে। সো আশা করি আপনারা এক্সট্রা হার্ড ডিস্ক কীভাবে কানেক্ট করবেন। সো সেকেন্ড যেটা দেখবো আমরা এখন হচ্ছে, আমরা দেখবো যে পেন ড্রাইভ। এই হচ্ছে আমার একটা 16 জিবি পেন ড্রাইভ। আমি আজকে প্রত্যেকটা রিজনেবল প্রাইস বলে দেবো, যেটা আপনারা দোকান থেকে কিনতে পারবেন, যেহেতু নতুনদের জন্য, নতুনরা অনেকে আইডিয়া রাখে না দাম সম্পর্কে। সো এটা হচ্ছে 32 জিবি একটা পেন ড্রাইভ। এই 32 জিবি পেন ড্রাইভটা আপনার দোকানে কিনতে গেলে 600 টাকা লাগবে আপনাদের কাছে। বিভিন্ন কোম্পানি বেঁধে আপনাদেরকে দামটা বিভিন্ন ক্যারি করে, সেক্ষেত্রে আপনাদের দাম কম বেশি হতে পারে। সো আমরা এখান থেকে আমাদের যে পেন ড্রাইভটা সেটা এখানে কানেক্ট করবো। দেখেন আমি এখানে পেন ড্রাইভটা এখানে কানেক্ট করে দিলাম।
সেম আগের মতো দেখতে পাচ্ছেন যে এখানে কি আমার যে পেন ড্রাইভটা শো করতেছে, আমার পেন ড্রাইভটা কানেক্ট হয়েছে, এখানে আমার পেন ড্রাইভটা শো করতেছে। ওকে, সো আমি এখান থেকে আমি পেন ড্রাইভটা খুলে ফেললাম। এটা যে পোর্ট, এটা হচ্ছে HDMI পোর্ট, এটা দিয়ে আপনারা চাইলে অন্য একটা মনিটর ইউজ করতে পারেন। এই ল্যাপটপও থাকবে, পাশাপাশি আরেকটা মনিটর চলবে, অথবা আপনারা এরকম এটা দিয়ে আপনারা প্রজেক্টর ইউজ করতে পারবেন। সো এটার আপাতত কাজ নেই, এটা আপাতত জানার তেমন প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের একটা মাউস, কেবল ওয়ালা একটা মাউস। সো এই মাউসটা আমরা কীভাবে কানেক্ট করবো এবং কানেক্ট হলে এটা কানেক্ট হয়েছে কিনা সেটা কীভাবে বুঝবো? দেখেন বন্ধুরা, আমি যখন আমার যে USB পোর্ট আছে, এই USB পোর্টের মধ্যে আমার এই মাউসটা আমি এখান থেকে কানেক্ট করে দিলাম। সো কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা কি লাইটের মতো লাইট জ্বলতেছে। আপনাদের যে যারা এই এফোরটেকের মাউসগুলো বা বিভিন্ন যেই কোম্পানির মাউসগুলো ইউজ করেন না কেন, একটা দেখবেন যে এরকম লাইট সিগন্যাল দিবে যে আপনাদের এরকম যে মাউসটা সেটা কানেক্ট হয়েছে। আমি যদি এটাকে আবার খুলে ফেলি এখান থেকে, তাহলে দেখবেন যে আমার কি যে আলোটা নিভে গেছে, এবং আবার যদি এখান থেকে এরকম কানেক্ট করে নিই তাহলে দেখবেন যে আমার আলোটা এখানে অন হয়েছে। সো এটা হচ্ছে আমার যে মাউসটা ছিল, এই মাউস আমরা কানেক্ট করলাম। নতুন যারা আছে আমি তাদেরকে বলবো যে আপনারা এই যে টাচ প্যাডটা আছে, সেই টাচ প্যাডটা ইউজ না করে আপনারা এক্সট্রা একটা মাউস ইউজ করবেন, যেহেতু আপনারা নতুন কাজ শিখতেছেন। এখানে টাচ প্যাড আপনারা এত ভালো ইউজ করে এরকম মজা পাবেন না, এরকম কমফোর্টেবল হবেন না। সো এক্সট্রা মাউস কিনলে আপনারা কি অনায়াসে আরামসে কিন্তু ইউজ করতে পারেন বন্ধুরা। তারপর হচ্ছে যে আমি ল্যাপটপের ওই পাশের অংশটুকু দেখাই। যে এই পাশের যে অংশটুকু আছে, এই পাশের অংশটুকুর মধ্যে আছে এখানে হচ্ছে একটা মেমোরি স্লট। আমি একটু কাছে নিয়ে দেখাই, এটা হচ্ছে এরকম SSD একটা, আপনারা যাদের DSLR ক্যামেরা আছে বা বড় মেমোরি আছে তারা এটা দিয়ে ইউজ করতে পারেন। এটা ইউজ করে মেমোরির থেকে ডাটাগুলো ট্রান্সফার করে আপনাদের ল্যাপটপে নিতে পারেন। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এরকম মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারেন এটা দিয়ে। এবং পাশে যেটা হচ্ছে USB, যেটা আমরা আগে দুইটা দেখিয়েছিলাম সেম এই দুইটার মতো, এটা হচ্ছে USB। সো আমার DSLR ক্যামেরার একটা মেমোরি আছে, এই মেমোরি কার্ডটা কিন্তু আপনারা চাইলে এখানে কি এরকম ইউজ করতে পারেন। সো এভাবে এখান থেকে ধরে এটাকে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু এটার যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা কিন্তু ল্যাপটপে শো করবে। এরপরে আপনারা চাইলে কপি করে আপনারা ল্যাপটপে নিতে পারবেন, এবং মোবাইল থেকেও কিন্তু আপনারা ডাটা ল্যাপটপে নিতে পারবেন। সেটা আমি ধারাবাহিক পর্বের সেকেন্ড, থার্ড বা ফোর্থ কোনো একটা পর্বের মধ্যে আমি এটা দেখে দিব যে কীভাবে মোবাইল থেকে ডাটা আপনারা ল্যাপটপে নেবেন। ওকে, তারপর যে পাশের যে পোর্টটা আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে মাইক্রোফোনের পোর্ট। আপনার যে মাইক্রোফোন থাকবে সেই মাইক্রোফোনটা আপনারা এখানে ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে আমার একটা মাইক্রোফোন, এই যে মাইক্রোফোন বোর্ডের মধ্যে এভাবে এটা এরকম চাপ দিয়ে লাগিয়ে দেবেন, তাহলে কি আপনার মাইক্রোফোনটা কানেক্ট হয়ে যাবে। এবং আপনাদের যেটা বলেছিলাম যেটা হচ্ছে একটা CD ড্রাইভ। বন্ধুরা এখন যে আধুনিক ল্যাপটপগুলো আছে প্রায় অনেকগুলোতে CD ড্রাইভ নেই। যাদের CD ড্রাইভ আছে তারা এটাকে কীভাবে ওপেন করবেন, এখানে একটা সুইচের মতো এখন দেখতে পাচ্ছেন, এই সুইচ আইকন আপনারা ক্লিক করবেন। এখানে যদি চাপ দেন তখন দেখবেন যেটা বেরিয়ে আসছে। দেখেন আমি এটা যখন চাপ দিচ্ছি এটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। এখানে আপনারা কীরকম সিডি ঢুকাইতে পারবেন। আবার হচ্ছে তারপর এটা কীভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। সো আমি এটাকে এখান থেকে খুলে নিলাম, মেমোরিটাকে এখান থেকে খুলে নিলাম। বন্ধুরা আশা করি আজকের যে দ্বিতীয় পর্ব ছিল সেই পর্বে শুধুমাত্র আমরা বেসিক দেখিয়েছি কীভাবে আপনারা পোর্টগুলো কানেক্ট করবেন, আরও বিভিন্ন নতুন কিছু শিখবো। সর্বোপরি আপনাদের যেটা বলতে চাচ্ছি, আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমাকে উৎসাহ দিবেন ধারাবাহিক পর্বগুলো যেন আমি কন্টিনিউ করতে পারি, এবং আপনাদেরকে এমনভাবে আপনাদেরকে গড়ে তুলবো যারা একদম নতুন, তারা একদম অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে পারবেন। তো আশা করি আজকের দ্বিতীয় পার্টটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে তৃতীয় পার্টে নতুন আরও বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।